আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সৌরভ মিয়া। একটু জোরে বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ মিয়া। আমি আলফা বোর্ডের সিস্টেমে নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। কোন পলিটেকনিক থেকে আসছিল? আমি টাঙ্গাইল পলিটেকনিক থেকে আসছি। আচ্ছা, তো তোমাদের যখন কখন থেকে আসছিল ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং এ? জি, ইন্ডাস্ট্রিয়াল। কোন ট্রেনিংটা করছিল? নেটওয়ার্কিং এ 5-in-1। হ্যাঁ, 5-in-1 এ। আচ্ছা, যখন তোমাদের ইনস্টিটিউটে যাওয়া হয়, হ্যাঁ, তোমাদের মানে তোমার প্ল্যানটা কিভাবে নাও যে তোমরা আসলে 7 সেমিস্টারের ট্রেনিং করবা? এটা আসলে কেমন, মানে কি কি চিন্তা করে তোমরা আসলে ট্রেনিংটার উপর? আমার ইচ্ছা ছিল আমি নেটওয়ার্কিং এ ক্যারিয়ার করব, এর জন্য আর কি। আর আমি শুনতে পারছি টেকনোলজি বললেন আমি একটি প্রতিষ্ঠান আছে যেখানে অনেক ভালো নেটওয়ার্কিং এর উপর ট্রেনিং করানো হয়। এখানে 5-in-1 নামে একটি কোর্স আছে, এটা করে আমি শুনেছি যে অনেকেই ভালো পজিশনে চাকরি করছে ওনারা বিভিন্ন প্রতিষ্ঠানে। এটা দেখেছো তাই তো? হ্যাঁ। আজকে তুমিও সফল হইলে আলহামদুলিল্লাহ এই জায়গাতে এসে। তোমাদের তো আমাদের মনে হয় 9 জনই আমাদের এখান থেকে জব প্লেসমেন্ট হয়েছে, তাই না? হ্যাঁ, আমরা 9 জন আসলাম। 9 জন। এটাকে চিন্তা করেছো যে এত বড় একটা সফলতা আসবে? তোমার কি মনে হয়েছে যে আসলে টেকনোলজি পদে ট্রেনিং এর কোয়ালিটিটা কেমন আসলে? বেস্ট, এক কথায় বেস্ট। তাহলে বেস্ট কিসের উপর ভিত্তি করে, মানে আমাদের যে ট্রেনিং গুলো করায় তো কেমন লাগতো? ক্লাসের এনভায়রনমেন্টটা কেমন, এটা নিয়ে একটু বলো। ক্লাসটা যেভাবে নেওয়া হয়েছে আমাদের অনেক সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে। একটি জিনিস মানে আর কি, আমরা যে একটা টপিকের উপর আমাদের এমন ভাবে বোঝানো হয়েছে যে আমাদের শহীদ নিজাম স্যার এত সুন্দরভাবে বুঝিয়েছেন যে আমরা এটা মানে বুঝতে আমাদের তেমন একটা সমস্যা হয় না। যদিও কোনো সময় আমাদের সমস্যা হয়েছে, উনি আবার ওটা যে আমরা যে বলছি তাহলে আমাদের ওটা আবার পরবর্তী আবার ভালোভাবে বুঝিয়ে দিয়েছে ওটা। এমন কোন কি হয়েছে যে তোমরা পারো নাই, তোমাদেরকে বকা দিয়েছে? না না, এরকম না। আমরা যতবারই জিজ্ঞাসা করছি উনি আরো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমরা যদি কোনো কিছু না বুঝে যদি ওনাকে জিজ্ঞাসা করি উনি আরো খুশি হয়েছে এটার জন্য। অনেকে তো বলে যে গ্রাম থেকে আসে, আমরা কি পারবো ঢাকা শহরে, আসলে এদের ব্যাপারে কি বলবো? আসলে কি চিন্তাটা মাথায় রাখা উচিত? এটা আসলে কোনো বিষয় না যে যেভাবে থাকুক, সে যদি আসে এখানে যে আসে তাহলে সে কিছু না কিছু শিখতে পারবে। আচ্ছা, অনেকের তো প্রশ্ন থাকে স্যার ঢাকাতে যাবো, খাওয়া খরচ কেমন থাকে, বা তোমার কেমন খরচ হয়েছে তোমাদের যদি জিজ্ঞেস করা হয়? মাসে থাকা খাওয়া সবকিছু মিলে 7,000-এর মতো। এটা তো অনেকে মানে বুঝতে চায় না যে আসলে এত কমে কি থাকা যায়, না আসলে চলা যায় তো নাকি এজ এ স্টুডেন্ট হিসেবে? টেকনোলজি বলতে এমন একটা জায়গা, আশেপাশে এমন একটা জায়গা, এখান থেকে মানে আশেপাশে অনেক ম্যাচ আছে, এগুলোতে থাকলে দেখা যায় 6-7,000-এর মধ্যে হয়ে যায়। এই যে সুন্দরভাবে তুমি যে টাকাটা কিন্তু মানে তোমার নষ্ট হয় না, বা গাড়ি ভাড়া বাস ভাড়া দূরে কোথাও থাকলে, যেমন প্রাইম একটা লোকেশনে যদি তুমি থাকো, ওখানে তোমার রিক্সা ভাড়ায় কিন্তু 50 টাকা 100 টাকা করে লাগে, তাই না? তো এই টাকাটা কি তোমাদের খরচ হয়েছে তেমন বেশি? এটার ব্যাপারে যদি কিছু তোমাদের ছোটবেলায় জিজ্ঞেস করছে যে স্যার আমাদের এক্সট্রা কোনো টাকা খরচ হবে কিনা, এই ব্যাপারে যদি কিছু বলো। এক্সট্রা কেমন টাকা খরচ হয় না। দেখা যায় যে 5 মিনিট 7 মিনিটের দূরত্বে একটা ম্যাচ নিলে ওইখান থেকে সহজে আসা যায়, হাইটে আসলে কোনো খরচ হয় না। আর এটা কাছাকাছি হইলে কারণ কি, যে কোনো একটা ক্লাস আমার লেট হয়ে গেল, আমি তাড়াতাড়ি আবার চলে আসতে পারি ক্যাম্পাসে আশেপাশে থাকলে, তাই না? জি। আচ্ছা, তো আমাকে আরেকটা জিনিস বলো যে এইটা আমাদের চিন্তা ভাবনাটা যে আমরা কোন কোন ট্রেনিং করব, বা সিসকোর যে ট্রেনিংটা এটার নাম হলো সিসিএন, তাই না? আর মাইক্রোটেকে কটা ট্রেনিং করছো? দুইটা, একটা এমটিসিএন একটা এমটিসিআর। আর অ্যাপটিটেক্স টেকনোলজিস হচ্ছে ওয়েলটা, সিকিউরিটি হচ্ছে সিসিটিভি সার্ভিলিং সিস্টেম। তো অনেকে মনে করে স্যার এই যে 5টা ট্রেনিং আসলে কি কোয়ালিটি রাখতে পারে কিনা? তোমার কি মনে হয়েছে আমরা কি কোয়ালিটি রাখতে পেরেছি? হ্যাঁ, অবশ্যই এটা অনেক সুন্দরভাবে করানো হয়েছে আমাদের। আর আমরা যে স্টুডেন্টরা আসবো, আমাদের কি স্যার রিয়েল ডিভাইসে কাজ শেখানো হবে কিনা, এটা ওদের প্রশ্ন। আমাদের রিয়েল ডিভাইসে কাজ শেখানো হয়েছে। আমরা তোমাদেরকে কি ডিভাইসটা কি দেওয়া হয়েছে? মাইক্রোটেক একটা ডিভাইস অবশ্যই, নাকি মিথ্যা কথা? না না, দেওয়া হয়েছে আমাদের। আচ্ছা, ডিভাইসে যে কাজটা শিখেছে তোমার কি সাহসটা বাড়ছে নাকি কমছে? না, এটার জন্য আমাদের মানে একটা জব প্লেসমেন্ট যেখানে হয়েছে ওইখানে যে যেমন আমাদের এই রিয়েল ডিভাইসে কাজগুলো করা লাগে, যখন রিয়েল ডিভাইসে করব তখন মানে আমাদের মধ্যে একটা ভয় কাজ করতো, এই ভয়টা থাকে না। হ্যাঁ, এটার জন্য তোমাদের মানে ভয়টা কেটে গেছে না? জি জি। এই যে এখন ঢাকা শহর থাকতেছো, বাবা মার থেকে এখন টাকা নেওয়া লাগে? আর না, এখন নেওয়া লাগে না, কিছু কিছু দেওয়া যায়। এই যে খুশিটা যে লাগছে, হ্যাঁ, এই ভালো লাগাটা আসলে তোমাদের ছোট ভাইরা জানতে চায় যে আসলে কি আমরা পারবো কিনা, এই বিশ্বাসটা কিভাবে ওদের প্রতি বিল্ড আপ হবে? তোমার কাছে কিভাবে বিল্ড আপ হলে তুমি যদি একটু শেয়ার করো যে আমরা পারবো, এটা ওদের প্রতি কিভাবে আসা উচিত, যে আপনি কিভাবে কাজটা শুরু করবেন, বা বাসায় কিভাবে আমরা প্র্যাকটিস করাতাম সেটা যদি একটু বলো। বাসার হোমওয়ার্ক গুলো তুমি কিভাবে করতে, কিভাবে সাবমিট করতে? আমাদের এখান থেকে হোমওয়ার্ক দেওয়া হতো, এগুলার উপরে আবার একটা মানে আমরা যে কাজগুলো করছি এগুলো পরবর্তী দিন আমাদের কাছ থেকে আবার দেখা যেত ভাইবার মতো করে নেওয়া হতো যে আমরা শিখছি কিনা। আবার যেমন
এই আমাদের কাছে রিয়েল ডিভাইসে যে আমাদের কাজ শেখানো হয়েছে এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করেছি, আবার প্র্যাকটিস করার পরে আসার পর আমাদের কাছ থেকে আবার স্যার ওগুলা করিয়ে আমাদের দিয়ে করিয়ে দেখেছেন মানে এটা পারি কিনা। এই প্র্যাকটিসটা করার কারণে তুমি কি ইন্টারভিউতে যে তোমাকে প্রশ্নগুলো করা হয়েছে এটা কি সহজ হয়েছে না? হ্যাঁ, অনেক সহজ হয়েছে। তোমাদেরকে ইন্টারভিউর জন্য রেডি করে দেওয়া হইতো কিনা, তুমি যে একটা চাকরি পাও? হ্যাঁ হ্যাঁ, করে দেওয়া হয়েছে। আচ্ছা, এমন কি হয়েছে যে আমাদের এখানে আসলে কাজ না করেও চাকরি হয়ে যাবে, এমন কি সম্ভব? না না, কাজ না করে চাকরি, এটা মিথ্যা কথা না যে অনেকে বলে যে চাকরি দিয়ে দিবে, আসলে তোমরা কি কাজ না শিখে কি তোমাদের চাকরি হয়েছে? না, কাজ না শিখলে তো চাকরি করা সম্ভব না। আচ্ছা, তো অনেকে বলে যে কিভাবে রেফারটা করি আমরা, তোমাদেরকে রেফারটা করি তুমি নিজে গেছে নাকি আমরা তোমাকে রেফার করেছি কোম্পানিতে, মানে আলফা ব্রডেড আমরা পাঠিয়েছি না? তো এটা অনেকে বলে যে স্যার আসলে আমরা রেফার করি কিনা, ছোটবেলা জানতে চায় তোমার বা কোনো স্টুডেন্ট জানতে চায় যে আমরা কিভাবে রেফার করি, বলো তো তোমাকে কিভাবে পাঠালাম, কিভাবে তুমি ইন্টারভিউটা ফেস করলা, এটা একটু যদি বলো। হ্যাঁ, আমাদের একদিন দেখা যায় যে আমাকে একদিন স্যার বলছে যে না অমুক জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হবে, ওইখানে আমি গেছি, আমাকে প্রশ্ন করেছে ওনারা, আমি সেগুলোর উত্তর আমাদের স্যার আগে থেকে আমাদের এমন ভাবে প্র্যাকটিস করানো হয় যে আমরা যে কোনো প্রশ্ন করলে ভাইবা বোর্ডে আমরা ওইগুলা উত্তর দিতে পারি, মানে এরকম ভাবে আমাদের পড়ানো হয়, শেখানো হয়। আমরা গেছি ওইখানে, আমাদের যে প্রশ্ন করা হয়েছে ওগুলোর উত্তর সঠিকভাবে দিতে পারছি, এর কারণে আমার চাকরিটা হয়েছে। তোমার কি ভয় লাগে? যে আমার তো অনেক ভয় লাগতো স্যার, এখন কি ভয় লাগে আর? না, এখন আমার কোনো ভয় লাগে না। তোমার কি মনে হয় সঠিক একটা মেন্টরিং দরকার আছে কিনা? এই যে তোমরা না পারলে তোমাদেরকে গাইডলাইন দেওয়া, তারপর এখানে আসার পরে যদি কোনো কিছু না পারতো তোমাদেরকে ব্যাকআপ দেওয়া, বা ক্লাস যদি মিস হয়ে যায় তুমি কখনো কি ক্লাস ব্যাকআপটা নিতে পারতা? হ্যাঁ, ক্লাস ব্যাকআপ নেওয়ার সিস্টেম আছে, যে ক্লাস মিস হইলে পরবর্তীতে ওটা ব্যাকআপ নেওয়া, যতগুলা ক্লাস সবগুলা ক্লাস আপনি বাট আপনাকে আলটিমেটলি এখানে প্রেজেন্ট থাকতে হবে, তাই না? আচ্ছা, এমন কি হয়েছে যে তোমরা ক্লাসে বসে আসো, ট্রেনের 1 ঘন্টা পরে আসছে? না না, দেখা যায় যে স্যার আমাদের থেকে আরো আগে যেয়ে থাকে, আমাদের আসতে 2-1 মিনিট দেরি হয়, কিন্তু স্যার আগে যেয়ে বসে। অনেকের প্রশ্ন থাকে স্যার স্টুডেন্টরা ক্লাসে বসে থাকে, টিচার আসে না, এটা অনেকের কমপ্লেন থাকে না? তোমাদের অনেক ফ্রেন্ডস থাকলে তো বলছে যে স্যার আমরা অনেক জায়গায় গেছি, টিচার আসে না, তাই না? তা আমাদের এখানে কি এরকম কখনো দেখেছো? না না, এরকম হয় না কখনো। এটা তো তোমাদের ছোট ভাইদের একটা কনফিডেন্ট বাড়বে, তাই না? এই যে তোমাদের আইডি কার্ড, সার্টিফিকেট, টি শার্ট, লাস্টের দিন খাবারের ছোট একটা অ্যারেঞ্জমেন্ট, এগুলোর জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট হবে? না, এগুলোর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট মানে কোনো হিডেন চার্জ আছে তোমাদের এখানে? টেকনোলজি বলতে কোনো হিডেন চার্জ নিছে তোমাদের কাছে? না, আমাদের কাছে কোনো হিডেন, যেটা ছোট্ট একটা অ্যামাউন্ট। হ্যাঁ, কোর্স ফিটা কেমন মনে হয়? বেশি মনে হয়েছে? না, কোর্স ফি মানে আমরা যে কোর্স একসাথে 5টা কোর্স করি, এর জন্য কোর্স ফিটা কি কি আছে এটা মানে অনেকে তো শুধু সিসিএনএ করে 8,000-10,000 টাকা নিয়ে না, এগুলা মানে যেগুলা কোর্স করছি আমরা, এগুলা কোর্সের যে কষ্টটা নেওয়া হয় আমাদের কাছে এটা কমই আছে, অনেক কম, তাই না? প্রায় 50% টাকা নেওয়াই হয় না। কেন? তোমরা একটা ক্যারিয়ার পার্টনার হিসেবে কাজ করি, যেহেতু তোমরা পলিটেকনিক থেকে আসো, অনেক টাকা খরচ হয়, তাই না? কিন্তু আমরা আসলে কোয়ালিটিতে, এই যে টাকা নিয়ে কোয়ালিটি কম দেওয়া, ভালো করে না শেখানো, এটা ছোট ভাইদের একটা কমপ্লেন থাকে। আসলে কি টাকা কম নিয়ে কি কোয়ালিটিটাকেও কম দিয়েছে, এমন কিছু হয়েছে তোমাদের কাছে? প্রতিটা যে ক্লাস করতে, ক্লাসের পর পর বাসা যদি তুমি যেতা, কি দেখে দেখে প্র্যাকটিস করতে? তোমাদের কোনো হ্যান্ড নোট বা কোনো স্লাইড দেওয়া হইতো? হ্যাঁ, অবশ্যই দেওয়া হতো, হ্যান্ড নোট দেওয়া হতো, স্লাইড দেওয়া হতো, ওইগুলো দেখে আমরা করেছি। ওইগুলো দেখে মানে আমরা যদি বাসায় যে করার সময়, প্র্যাকটিস করার সময় যদি না বুঝতে পারছি, তখন স্যারকে কল করলে উনি আমাদের ওইটা তখনই ইনস্ট্যান্ট বুঝিয়ে দিয়েছে, এমনকি পরবর্তী দিন আসলে ওইটা আর ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। এই যে ক্লাসের পরও এক্সট্রা কি প্র্যাকটিস করা যায় ক্লাসে এসে বা ক্যাম্পাসে এসে? ক্লাসের পর প্র্যাকটিস করা যায়, এটাতে কোনো সমস্যা তো না নাকি? এরকম কোনো সমস্যা হয় না। তো তোমার মতো যারা ছোট ভাই আছে, তোমরা যখন ভুল করলা, সিদ্ধান্ত নিতে অনেকে ভুল করে, কি সিদ্ধান্তগুলো তোমরা ভুল করো? তোমাদের মাথায় কি ঘুরে আসলে? আমরা কি মানে এডমিশনে যাব, নাকি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাব, নাকি কোন ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করব, এটা নিয়ে আমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। অনেকেই যায়, মানে আমাদের কলেজে অনেক বড় ভাই যায় অনেকভাবে আমাদের করার চেষ্টা করে, কিন্তু আসলে দেখা যায় যে আমরা প্রপার জায়গায় না যাইতে পারলে এটা তার জীবনের জন্য একটা ব্যর্থতা হিসেবে কাজ করে। আমরা মানে ওই সময় একটা সিদ্ধান্ত কি মানে সঠিক জায়গায় না যাওয়া হলে আসলে যারা যাইতে না পারে সঠিক জায়গায়, তাদের আসলে পরবর্তীতে সমস্যা হয়। অনেকে তো বলা স্যার বড় আমার বিল্ডিং লাগবে বা বড় মার্কেটে গিয়ে পড়ে আমরা আসলে চলে যাই, কিন্তু এই যে তোমাদের লাইভ গুলা দেখার পরে তোমাদের ফিডব্যাক গুলো আজকে ওরা দেখতে চাইছে ছোট ভাইরা, তো তোমাদের ফিডব্যাক দেখার পরেও যদি কেউ ভুল করে দেয়, ওদের জন্য একটা বড় অভিশাপ হয়ে যাবে, যে ওদের আসলে কিছু করার নেই, যে আলটিমেটলি সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে, তাই না? সঠিক আসলে স্কুপটা ওরা না চিনতে পারলে। তো এই জন্যই বলবো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা সিলেক্ট করতে আমরা অনেকে লেট করি, তাই না?
বা অনেকে আমরা লাস্টে দিয়ে এসে নেই, বা অনেকে কাজ শিখে না, ঠিক আছে, তো এটা একটা বড় ক্ষতি একটা কারণ হয়ে দাঁড়ায়। তো তোমার কাছে এই যে কাজ করছো, এটার পরে তো তুমি এখন বিএসসি করতে পারবা, তাই না? যে এখন কি আর টেনশন লাগবে বা বাড়ি থেকে টাকা নিয়ে আসতে হবে, এরকম কোনো ঝামেলা হবে না আমার। এই যে দেখো তুমি 4 বছরের পাশাপাশি তুমি কি চাকরি করবে, বিএসসি করবা, তো 4 বছর একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে না? তাহলে সিদ্ধান্তটা যারা সঠিক নিতে পারবে তারাই তো সফল হবে। জি। যাক, তাহলে ছোট ভাইদের উদ্দেশ্যে কি বলবা? ছোট ভাইদের উদ্দেশ্যে বলবো যে তারা মানে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চায়, নেটওয়ার্কিং এর উপরে যারা ই করতে চায়, তারা টেকনোলজি বলিতে আসতে পারে। এখানে অনেক ভালোভাবে শেখানো হয়। এখান থেকে যারা ট্রেনিং করে তারা মোটামুটি ভালো একটা পজিশনে যেতে পারে। তুমি নিজে তো আজকে সফল হয়েছো, তোমাকে কি দেখবে কিনা যে আমি সফল হয়েছি, আপনারা তো আমাকেও দেখবেন, তাই না? আমি আজকে যে রিভিউ দিতে আসছি, তাই না? সো আমি আসলে এটাই বলার, তোমাদের টিচারদের প্রতি যদি একটু ধন্যবাদ দিতে চাও। হ্যাঁ, আমাদের টাঙ্গাইল পলিটেকনিকের যে টিচাররা ওনারা অনেক আন্তরিক, আমাদের অনেক ভালোভাবে বুঝিয়েছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার সময় ওনারা অনেক সাহায্য সহযোগিতা করেছে এখানে আসার জন্য। ওনারা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের অনেক সাহায্য করেছে। আমাদের বিশেষ করে আমাদের সিআই স্যার মাহবুব আলম স্যার, উনি অনেক আন্তরিক। ওনার সাথে যে কোনো বিষয়ে পরামর্শ করতে গেলে উনি আরো সুন্দরভাবে আমাদের বুঝিয়ে পরামর্শ দেয়। ওনার সাথে সবাই মানে ওনার সাথে যদি কেউ করে কন্টাক্ট করে তারপরে যদি মানে আসে আর ভালো হয়। আচ্ছা, দ্যাটস গুড। এরকম টেকনোলজি পলির টিম সম্বন্ধে যদি একটু লাস্ট এক কথা যদি বলো, কেমন টেকনোলজি পলির টিম, কেমন সহযোগিতা? টেকনোলজি পলির যে টিমটা আছে এটা অনেক বেটার। অন্যান্য জায়গায় যে আছে অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে অনেক বেটার। অনেক সমস্যা হয় না, এখানে কোনো প্রকার সমস্যা হয় না। মানে বন্ধু সুলভ নাকি তোমাকে? সবাই এখানে বন্ধু সুলভ। আমাদের যে স্যার আছে উনি অনেক সুন্দরভাবে আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে। যাক, খুবই ভালো লাগলো। ধন্যবাদ তোমাকে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে একটা সালাম দিয়ে শেষ করতে পারবো আমরা আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।